কি সুন্দর ঠান্ডা হাওয়া না? ঠান্ডাই লাগে। ও আমার ফাইনালি ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল কেমন হয়েছে তোমরা? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। কর্তামশাই বাজারে গেছে, এখনও আসেনি। কখন আসবে তারপর রান্না বান্না। এই দেখো বাইরের ওয়েদারটা। দেখো এত গরম পড়ে গেছে, আমাদের বাড়িতে এখনো ব্ল্যাঙ্কেট ব্যবহার হয়। আমার ছোট মেয়ে এদিকে এসি চালাবে আর এদিকে ব্ল্যাঙ্কেট গায়ে দেবে। প্রত্যেক দিন বলি যে হালকা কোনো চাদর গায়ে দিতে, ও কিছুতেই শুনবে না। প্রত্যেক দিনকার ওর এই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া চাই। এই গরমে তোমরা এখনও কেউ ব্ল্যাঙ্কেট গায়ে দাও বলো তো? কিন্তু আমাদের বাড়িতে এখনও এই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া চলে। মা এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। ওই ঘরের বিছানাটা আমি গুছিয়ে দিয়েছি। মেয়ে অনেক বেলা অবধি শুয়েছিল, যার জন্য বিছানাটা তোলা হয়নি। বিছানাটা দেখে মনে হচ্ছে দেখো এখনও শীতকাল, আমাদের বাড়িতে শীতের বিছানা গোছানো হচ্ছে। এদিকে এই যে আমাদের ঘরের পেছনটা, বৃষ্টি বর্ষা হয়ে কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে দেখো। এর জন্য না ঘরে প্রচণ্ড পরিমাণ মশাও ঢোকে। সন্ধ্যার দিকটায় একদম জানলা খুলেই রাখা যায় না। আমার করা লাগে নাকি? আমার বড় নাতিরা থাকলে ওই দুসাল দেখাল করে। সকাল সকাল বাজার চলে এসেছে। কি মাছ এটা? রুই না কাতলা? মা কাতলা একটা কিছু হবে। রুই আর ইলিশ মাছ চলে এসেছে। আর দেখা যাক মুদি বাজারে কি কি আছে। মুদি বাজারগুলো চলে এসেছে। এখানে পাউরুটি আর এখানে দুধ, শুকনো লঙ্কা আছে। এটা কি সর্ষে মা? না, কালো জিরে। কালো জিরে, বাদাম, এটা দই, এখানে আছে টক দই, আটা, আপেল, আম। এখানে রয়েছে আম, বড় বড় সাইজের আম দেখো। আর রয়েছে দুটো আপেল। এখানে লেবু, এখানে রয়েছে মুসাম্বি লেবু। আমাদের গোপু সোনার ভালোই হবে,
গোপোষণা দুদিন ধরে নকুলদানা, এবার সবজি জিলিপি এগুলো খাচ্ছিল, তাই না মা? গোপোষণার এবার ভালোই হবে। এবার সবজি বাজার, কুমড়ো, মিষ্টি কুমড়ো, কি লাল দেখো মিষ্টি কুমড়োটা। আর এখানে রয়েছে পেঁপে, কাঁচকলা, ঝিঙে, ঝিঙে, চাল কুমড়ো, চাল কুমড়ো, পাকা টমেটো, উচ্ছে। আজকে বাজার এই পর্যন্তই। তো এই দেখো, এদিকে ফল, এদিকে কিছু মুদি বাজার, এখানে আছে পাউরুটি, দুধ আর দই, আর এখানে আছে সবজি। মাছটা তো তোমাদের আমি আগেই দেখিয়েছি, এখানে রুই মাছ আর ইলিশ মাছ আছে। তাহলে সব গোছগাছ করে রান্নার দিকে যাওয়া যাক। মা তো বাজারঘাটগুলো সব আমার কাছে ঢেলে গুছিয়ে দিল। মাছগুলো এবার আমি ধুয়ে নিচ্ছি। রুই মাছটা আজ আর রান্না হবে না, ইলিশ মাছটাই রান্না করব। মাছটা ছোট হলেও টাটকা আছে, তো মাছটা আজকেই রান্না হবে। আর রুই মাছটা আমি রেখে দেবো ফ্রিজে। আগের কয়েকটা ইলিশ মাছের মুড়ো ঘরে রাখা রয়েছে, আজও মনে হচ্ছে 2-3টে মুড়ো রয়েছে। মুড়োগুলোও আজ আমি রেখে দেবো। মুড়োগুলো আর একদিন অন্য কিছুর সঙ্গে রান্না হয়ে যাবে। তো মাছগুলো ধুয়ে নিই, তারপরে কী করে কী দিয়ে কী রান্না হচ্ছে সবটাই তোমাদের দেখাবো। রান্নার সব তো আমার জোগাড় আজকে হয়ে গেছে। আজকে 2 রকম মাছ এনেছে, এই যে রুই মাছ এনেছে আর এখানে ইলিশ মাছ। রুই মাছটা আজকে আমি রান্না করব না, এটা রেখে দেবো। আর এখানে ইলিশ মাছের মুড়োও রয়েছে 3টে, এটাও রেখে দেবো। আজকে ইলিশ মাছটা করব। এই ইলিশ মাছের জন্য আমি এই যে বেগুন, আলু আর কাঁচকলা কেটে রেখে দিয়েছি, এইটা দিয়ে ইলিশ মাছটা রান্না হবে। আর এখানে কয়েকটা পটল কেটে রেখেছি, এটা পোস্ত আর সর্ষে দিয়ে ঝাল হবে। আর এখানে পেঁপে সেদ্ধ দেব। এই আজকের রান্না হবে। আর সকালবেলা একটু ডাল সেদ্ধ করে নিয়েছি। মেয়ে স্কুলে গেল, স্কুলে ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে, তো একবারে কিছুটা ডাল সেদ্ধ করে রাখা রয়েছে, ওটাই আমাদের দুপুরে হয়ে যাবে। মাছগুলো তাহলে আমি ফ্রিজে রেখে দিই। মাছ রাখার জন্য এই কন্টেনারগুলো অনেক কাজে লাগে। ফ্রিজে অলরেডি দেখো মাছ রয়েছে, আবার আজকে মাছ এনেছে। তাহলে রান্নাটা বসিয়ে দিই। গ্যাসে আমি কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি। আলু, বেগুন আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি হবে, একটু ঝোল ঝোল তরকারি হবে। এই যে ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা আমি আগে ভেজে নেব। খুব বেশি মাছ নেই, আর মাছের সাইজটাও খুব বেশি বড় না। দেখা যাক এই ছোট মাছ কেমন টেস্ট হয়। তেলটা এদিকে আমার গরম হয়ে গেছে। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ খুব বেশি ভাজলে স্বাদ লাগে না। হালকা একটু ভাজবো, ভেজে রান্না করবো। একদমই খুব সামান্য ভাজলাম, কড়াইতে দিয়েই তুলে দিলাম। বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে নেব। আমার ছোটো মেয়ে এই ঝোলের মাছ খাবে না, ওর জন্য আমি 1 পিস মাছ একটু বেশি কড়া করে ভেজে তুলে রাখবো। আর বাকি মাছগুলো আমাদের জন্য আমি রান্না করব। মাছগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলো একটু আগে ভেজে দেবো।
বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে অলরেডি। বেগুনগুলো তুলে নিয়ে তারপরে আমি তরকারিটা বসাবো। এখানে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, রান্নাটা খুব সিম্পল একটা রান্না, ঘরে ঘরেই হয়, প্রত্যেকেই জানো। এই মাছটায় আমি মশলা দেবো। এখানে দেখো, আর কিন্তু আমি এই মশলায় পেঁয়াজ দিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরে। মশলাটা কড়াইতে দেওয়ার আগে একটু হলুদ দিয়ে নেব, না হলে আমার মশলাটা ছিটবে। যতটুকু পরিমাণ আমার তরকারিতে হলুদ দরকার একবারেই দিয়ে দেব। এইবারে মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কেউ পেঁয়াজটা না নিতে চাইলে দেবে না, বেশিরভাগ মানুষই ইলিশ মাছে পেঁয়াজ খায় না। আমরা সব রকমই টেস্ট করে দেখি। পেঁয়াজগুলো কিন্তু মন্দ লাগে না, তোমরা করে খেয়েও একদিন। পেঁয়াজ ছাড়া আর কোনো মশলা নেই, এর মধ্যে আমি আদা দিয়ে দিই। এখানে শুধুই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে। মশলাটা আমি একটু জল দিয়ে দিয়ে কষাবো। মশলাটায় পেঁয়াজ আছে তো, প্রচণ্ড পরিমাণ ছিটছে মশলাটা। মশলাটা কষে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। ঝোলটা একটু পাতলা পাতলাই করবো, ওই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দেবো। পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি আমি তরকারিতে। এবার একটা ঢাকা লাগিয়ে দেব, ঝোলটা ফুটে উঠুক, তারপরে আসছি। এদিকে দেখো, তরকারির ঝোলটা আমার ফুটে উঠেছে পুরো। আলুটাও অর্ধেক গলে গেছে। এবারে আমি মাছগুলো সব দিয়ে দেব। মাছ ভাজা তেলটাও আমি কাচিয়ে দিলাম। আবার একটু ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ করে নেব। এদিকে দেখো, আমার মাছটাও ফুটে উঠেছে, অনেকক্ষণ হলো। মাছটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আর ঢাকা লাগাবো না, কিছুক্ষণ এভাবে ফুটলেই নামিয়ে নেব। মাছের ঝোলটা দেখো আমার ঝোল টেনে গেছে, আর এদিকে কাঁচকলা, আলু, বেগুন সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, রেডি আমার ইলিশ মাছ আলু বেগুন কাঁচকলা দিয়ে।
তো এই দেখো আমার ইলিশ মাছের ফাইনাল লুক। আজ দুপুরে কি কি লাঞ্চ এনেছি দেখো। এখানে সেদ্ধ পেঁপে মা মেখেছে, এখানে আছে রাজমা, কালকের এটা ছিল, এটা নিয়ে নিয়েছি। এখানে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝাল, একটু পেঁয়াজ আর একটু শসা কাটা, এটা নিয়ে নিয়েছি। এখানে রয়েছে দেখো ইলিশ মাছ, আলু বেগুন, কাঁচকলা দিয়ে একটু পাতলা ঝোল, আর একটু ডাল সিদ্ধ সকালে করা হয়েছিল, সবাইকে দিয়ে দিয়েছি মোটামুটি, আমিও একটু নিয়ে নেব। তো এই আজকে আমাদের লাঞ্চের মেনু। এখানে দেখো সবাই খেতে বসে গেছি একসঙ্গে। পেঁপে সেদ্ধ দিয়ে খেলাম অনেক দিন পর, ঝাল ঝাল, বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, লাঞ্চটা তাহলে করে নিই, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। বেরিয়ে পড়েছি একটু, এখন বিকেল 4:30 মতো বাজে। মেয়ের স্কুলের ছুটি তো হয়ে গেছে, ওকে আনতে যাচ্ছি। রাস্তায় মা আর আমি বেরিয়ে গেছি, এই যে একটু ঘুরে মেয়েকে নিয়ে বাড়ি আসবো। তো চলো যাওয়া যাক। সচরাচর তো বিকেলের দিকে খুব একটা বেরোনো হয় না, ওই দিক দিয়ে যাই, মেয়েকে নিয়ে চলে আসি। আজ ভাবলাম মা আছে, বিকেলের দিকে একটু বেরোই, বাইরের হাওয়াও খাওয়া হবে, তোমাদের বাইরেটা দেখানোও হবে। এখানে সামনে দেখো একটা পুকুর আছে, সামনে এইখানে দালানটা দেখতে পাচ্ছ, এইখানে দুর্গাপুজো হয় আমাদের এখানে। প্রত্যেক বছর এইখানেই আমরা দুর্গাপুজোর অঞ্জলি দিই। এই দেখো পুকুর পাড়টা, এখানে একটু বসার জায়গা আছে, মা বসো। কি সুন্দর ঠান্ডা হাওয়া না? জাল বেঁধে দিতে ওই বাড়িটা ছাদের উপরে মন্দিরের মতন করছে না, ওটা ঠাকুর বাড়ি। পুকুরটায় আমি নামছি, পুকুরটায় খুব একটা নামা হয় না, এখানে অনেকেই স্নান করে। এই দেখো পুকুরের মধ্যে এখানে একটা বাড়ি, মা ওখানে বসা রয়েছে, ওই যে এখানে মাছের চাষ আছে, এই জন্য দেখো ওপরটাতে পুরো দড়ি টাঙানো, এগুলো দড়ি তো নয়, সুতো টাঙানো। এখানে খুব বেশিক্ষণ আমরা বসতে পারবো না, মেয়েকে নিতে বেরিয়েছি, বাসের টাইম হয়ে গেছে। চলো তাহলে রাস্তার দিকে যাওয়া যাক। এই রাস্তায় এবার আমরা যাব, সামনেটাতেই মেন রোড। দেখো মা বেল গাছটাই কি সুন্দর পাতা, বাইরেটা এখন মেঘলা করে রয়েছে, দেখে মনে হচ্ছে দেখো সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজে 4:30। বিকেলবেলায় আমি আর মা তো বেরিয়ে গেছিলাম মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো বলে, মেয়ের বাস ঢুকে গেছে, আমরা এই যে মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এখন সন্ধ্যা ভাব হয়নি এখনও, কিন্তু দেখো ওয়েদারটা দেখে মনে হচ্ছে পুরো সন্ধ্যা লেগে গেছে। তো মেয়ে তো চলে এসেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক, গিয়ে ওকে দুটো খেতে দেব, দিয়ে নিয়ে দেখি একটু ছাদের দিকে যাওয়া যায় নাকি। তোমরাও দেখতে থেকো কিন্তু। কালো মুখ উঠছে।
বন্ধুরা, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আমি আর মা দুজনে মিলে, দেখলে তো। এখন দেখো বাড়িতে এসে মেয়েকে খেতে দিয়ে ছাদে চলে এসেছি। মা এখানে একটা বালতি নিয়ে বসেছে, আমাকে এখানে একটা বালতি দিয়ে বলছে কি বসতে। তো এইটাই আমাদের টেম্পোরারি চেয়ার ছাদের ওপরে। এই দেখো কেমন মেঘ ডাকছে। এখন বাজে বিকেল 5:10-15। তোমরা আকাশটা দেখতে পাচ্ছ? দেখে মনে হচ্ছে না সন্ধ্যা লেগে গেছে? ভীষণ কালো হয়ে গেছে চারিদিকটা। তো বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে আসছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। টাটা।